আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকল হুয়াওয়ে ফোনের মধ্যে কিভাবে গুগল রিলেটেড অ্যাপসগুলো ব্যবহার করেন, গুগল সম্পর্কিত অ্যাপসগুলো ব্যবহার করবেন। তো হুয়াওয়ে একটা জিনিস ক্লিয়ার করতেছে, সেটা হচ্ছে আইফোনের মধ্যে যেরকম অ্যাপেল স্টোর রয়েছে, অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যেরকম প্লে স্টোর রয়েছে, হুয়াওয়ের মধ্যে একইভাবে অ্যাপ গ্যালারি রয়েছে। অ্যাপ গ্যালারি ব্যবহার করে আপনাকে সকল অ্যাপস ব্যবহার করতে হবে যারা হুয়াওয়ে ব্যবহার করতে চান। তো হুয়াওয়ের মধ্যে আগে বিভিন্ন সমস্যা হতো, যেমন থার্ড পার্টি ব্যবহার করে গুগল রিলেটেড অ্যাপসগুলো ব্যবহার করতে হতো। একদম প্রথমে জি অ্যাপসের একটি অ্যাপস রয়েছে যেটার মাধ্যমে গুগল প্লে স্টোর ব্যবহার করা হতো। এরপরে এসেছে জি স্পেস, এরপরে ডুয়েল স্পেস, এরপরে আওয়ার প্লে, রিসেন্টলি আসছে জি বক্স। তো অনেকগুলো থার্ড পার্টি অ্যাপস আসতেছে, বাট বিভিন্ন সমস্যা এর মধ্যেও থেকে যাচ্ছে। তো এখন হুয়াওয়ে ক্লিয়ার করতেছে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস নয়, অ্যাপ গ্যালারির মধ্যে সকল অ্যাপস আপনারা পেয়ে যাবেন এবং আগের মতো ব্যবহার করতে পারবেন, তবে প্লে স্টোর নয়। তো এর মধ্যে আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি ফোনের মধ্যে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা ইউটিউব, গুগল এবং ম্যাপস সব কিছু যেগুলো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতেন, একইভাবে আপনারা অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেরকম আপনারা আগে ব্যবহার করতেন নর্মাল ব্যবহার করবেন, টেনশন নেই। জাস্ট আগে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতেন, এখন অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করবেন। তো এখন অ্যাপ গ্যালারি থেকে যদি আপনারা যে কোনো অ্যাপস, ইউটিউব বলেন, ইউটিউব যদি আপনি ডাউনলোড করেন, ইউটিউবের মধ্যে জিমেল সাইন ইন করতে পারবেন। এরপরে ম্যাপস বললে ম্যাপসের মধ্যেও জিমেল সাইন ইন করতে পারবেন, লোকেশন সেভ করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনি অন্য ফোন থেকে, অন্য বা অ্যান্ড্রয়েড, স্যামসাং যে কোনো ফোন থেকে যদি আপনারা ব্যাকআপ আনতে চান বা ব্যাকআপ করতে চান তাও করতে পারবেন। কন্ট্যাক্টস যদি আপনি সেভ করতে চান তাও করতে পারবেন। তো হুয়াওয়ে ফোনের মধ্যে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো কিভাবে হবে এটা আমি ফোনের মধ্যে অবশ্যই দেখিয়ে দিব। তো এখন আপনাদেরকে সব কিছু ব্যতিক্রম যে হুয়াওয়ের মধ্যে গুগল প্লে স্টোর লাগবে সেটা ধারণাটা ফেলে দিতে হবে। তো আপনি বলেন থার্ড পার্টি ব্যবহার করে তো বিভিন্ন সমস্যা দেখা যায় পরবর্তী আপনার যখন মোবাইল 1 বছর বা কিছুদিন ব্যবহার করে যখন মোবাইল চেঞ্জ করতে যান তখন একটা সমস্যা দেখা দেয়। তো সেই জন্য এখন অ্যাপ গ্যালারি থেকে আপনারা নিশ্চিন্তে ডাউনলোড করবেন, সেখান থেকে ব্যবহার করবেন। পরবর্তী যদি চেঞ্জ করতে হয়, কোনো সমস্যা হয়, আপনারা সেটা সলভ করতে পারবেন একদম ইজিলি। এখন আমি ফোনের মধ্যে থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ইউটিউব ডাউনলোড করবেন, অ্যাপ গ্যালারি থেকে গুগল ম্যাপস কী কী ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র আপাতত জিমেল অ্যাপসটি অ্যাপ গ্যালারির মধ্যে নেই। তো খুব শীঘ্রই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জিমেল অ্যাপসটাও এসে যাবে। আমি যতটুকু নিউজ পেয়েছি জিমেলটা আপনারা অ্যাপ গ্যালারির মধ্যে পেয়ে যাবেন। তবে জিমেলটা রিসেন্টলি ইমেল নামের একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপস থেকে আপনারা জিমেল ব্যবহার করতে পারবেন। কয়েকটি যদি জিমেল থাকে তাও আপনারা সাইন ইন করতে পারবেন, ইমেল সেন্ড করতে পারবেন, ইমেল রিসিভ করতে পারবেন, সব কিছু করতে পারবেন ইমেল অ্যাপস থেকে। তো বেসিক যে গুগলের একটি অ্যাপস, জিমেল অ্যাপসটা এখনো অ্যাপ গ্যালারির মধ্যে নেই, থাকলেও সেটা ব্রাউজারের মাধ্যমে ওপেন হচ্ছে। এছাড়া আপনারা ইউটিউব, গুগল ফটোস, গুগল ম্যাপস এবং গুগল সম্পর্কিত যত অ্যাপস আছে সব কিছু আপনারা অ্যাপ গ্যালারির মধ্যে পেয়ে যাবেন। তবে ডাউনলোড করার ক্ষেত্রে জি এর মতো একটি অ্যাপস রয়েছে, সেই চিহ্ন যেখানে আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তবে ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে জি চিহ্ন বা কোনো চিহ্ন থাকবে না। অরিজিনাল যেরকম ইউটিউব, অরিজিনাল যেরকম গুগল থাকে, এই কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, কীভাবে আপনারা ব্যবহার করবেন, চলুন ফোনের মধ্যে থেকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Huawei Y61, Huawei Nova Y61 আমার হাতে রয়েছে। তো এটা থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো একই নিয়ম ব্যবহার করে আপনারা সকল হুয়াওয়ে ফোনের ব্যবহার করতে পারবেন। আপনারা অ্যাপ গ্যালারি ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে আমি সার্চ দিলাম ইউটিউব আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের নিচে কর্নারের মধ্যে একটি জি রয়েছে, এই জায়গায় জি রয়েছে, এটা আমি ইনস্টল করলাম। ইনস্টল, এখানে জি দেখা যাবে, বাট যখন কমপ্লিট ইনস্টল হয়ে যাবে জি আইকনটা আর থাকবে না। অরিজিনাল যে ইউটিউবটা থাকে বিল্ট ইন ইউটিউব একই রকম হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা এখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে, সামান্য বাকি আছে, 50% হয়ে গেছে। এইরকম ইউটিউব মিউজিক বলেন, এরপরে ইউটিউব বেস্ট আগে ছিল, ডাউনলোড করার প্রয়োজন নেই, অরিজিনাল ইউটিউব আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওখানে আমি ইউটিউবটা ডাউনলোড কমপ্লিট করব। এরপরে ইউটিউব থেকে আমি সাইন ইন করব। আমি হিস্টোরি বলেন, আপনার ইউটিউব ভিডিও, সেভ ভিডিওস, লাইক শেয়ার সব কিছু করা যাবে। তো ইউটিউবটা ডাউনলোড, ইনস্টলিং, ওপেন, আমি ওপেন করি। এখান থেকে ওপেন করা যাবে অথবা হোম পেজে গিয়েও পেয়ে যাচ্ছেন। তো ইউটিউব যখন আপনি যে কোনো একটি গুগল রিলেটেড অ্যাপস ডাউনলোড করবেন, জি বক্সটা অটোমেটিক হয়ে যাবে, এটা করার প্রয়োজন নেই। তো একটু সামান্য অপেক্ষা করতে হবে জি বক্সটা কমপ্লিট হওয়ার জন্য। জি বক্সটা কমপ্লিট ডাউনলোড হয়ে যেতে হবে, এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, ইউজ করার প্রয়োজনে কোনো কিছু করতে হবে না, সেটা অটোমেটিক ডাউনলোড হবে, সেটা হিডেন হিসেবে থাকবে। তো এরপর আমি ইউটিউব ওপেন করলাম, অ্যালাউ করে দিলাম। তো ফার্স্ট টাইম একটু সময় লাগতে পারে, প্রথমবার, এরপর আর সময় লাগবে না। তো এটা আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা
গুগল রিলেটেড সকল অ্যাপস ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে। তো এখন ইউটিউবটা নর্মালি আপনার পেয়েছি। এখন আমি করব সাইন ইন, আমার ইমেলটা এখানে সাইন ইন করবো। কর্নারের মধ্যে গেলাম, এরপরে সাইন ইন, এরপরে অ্যাড অ্যাকাউন্ট, এরপরে সাইন ইন। তো প্রথমবার একটু সময় লাগতে পারে, সেটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার নিশ্চিন্তে হুয়াওয়ের মধ্যে কোনো টেনশন থাকবে না, আপনার সকল অ্যাপস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এখন ইমেল রাখার জন্য এসে গেছে। আমি এখন আমার এখানে ইমেল রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইমেল রাখলাম, এরপর এখানে সাইন ইন করলাম। আমার সেকেন্ড ফোন থেকে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করলাম আমার অন্য ফোন থেকে। আই এগ্রি। আমার এখানে ইমেল সাইন ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল। লাইব্রেরিতে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিস্টোরি চেক করা যাবে, প্লেলিস্ট চেক করা যাবে, একদম নর্মাল যেরকম আগে ফোন ব্যবহার করতেন ইউটিউবের জন্য। তো ইউটিউবটা আমরা দেখতে পেলাম। এরপর এখন এগেন অ্যাপ গ্যালারিতে গেলাম। এরপর এখন আমি যদি এখানে গুগল লিখি গুগল, তখন আমি এখানে গুগল সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল। এরপর গুগল যেখানে জি চিহ্ন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন গুগলে জি চিহ্ন রয়েছে, গুগল ক্লাসরুম জি চিহ্ন নেই, সেটা নয়, নিচে চলে যান, একদম স্ক্রল ডাউন করেন। গুগল ট্রান্সলেট জি চিহ্ন রয়েছে, গুগল ড্রাইভ জি চিহ্ন রয়েছে, গুগল ফটোস জি চিহ্ন রয়েছে, গুগল আর্থ, গুগল নিউজ এবং গুগল ক্লাসরুম, যেটাতে জি চিহ্ন রয়েছে সেটা ডাউনলোড করবেন। সেটা ডাউনলোড করলে আপনার কোনো টেনশন থাকবে না। আপনি ইমেল, আপনার জিমেল সাইন ইন করতে পারবেন, জিমেল থেকে সেভ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। গুগল শিটস, গুগল ওয়ান, গুগল স্লাইড দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে গুগল সম্পর্কিত যে অ্যাপসগুলো সেগুলো অবশ্যই যে আইকনটা সিলেক্ট করবেন। এরপর নিচে গুগল ম্যাপস, এটা তো যে আইকন আছে সেটা সিলেক্ট করবেন। যদি আপনারা যখন সার্চ দিবেন অন্যটা যদি আসে, দুইটা যদি আসে, যেটার মধ্যে জি চিহ্ন রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পরবর্তীতে জি চিহ্নটা চলে যাবে, জাস্ট আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যেটার মধ্যে জি আইকন আছে। তো আমি এখন গুগল ম্যাপস ডাউনলোড করি, ইনস্টল করলাম। দেখতে পাচ্ছেন এখানে যে আইকন আছে, বাট ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আইকনটা আর থাকবে না। এখানে এখন ওপেন করতে পারবো। আমি হোম পেজে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে যে আইকন নেই, যেরকম বিল্ড অরিজিনাল গুগল ম্যাপস যেরকম একই রকম। তো আমি গুগল ম্যাপসটা ওপেন করলাম, এরপরে অ্যালাউ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল এসে গেছে, অটোমেটিক সাইন ইন একবার করেছি ইউটিউবের মধ্যে, এখানে এসে গেছে। এরপর আমি যে কোনো একটি জায়গা সার্চ দিই, যেমন কি আমার সার্চ দিই রাকমল, সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন ডাইরেকশন দিলাম, ইজিলি এসে গেছে, একদম দ্রুততা, কোনো স্ট্রাক, কোনো সমস্যা হচ্ছে না একদম। তো অবশ্যই লোকেশনটা অন রাখবেন, সেটা আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আপনি যদি লোকেশন সেভ করতে চান সেভ করা যাবে, শেয়ার করতে চাইলে শেয়ার করা যাবে একদম। তো আমি দেখতে পাচ্ছেন আমার ইমেলের মধ্যে আমি অন্য ফোনের মধ্যে আমার লোকেশনগুলো সেভ করেছিলাম, সেগুলো এখানে এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম, ওয়ার্ক এগুলো সেভ করা ছিল, সেগুলো এসে গেছে। সেগুলো আমি ডাইরেক্টলি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে আপনার গুগল রিলেটেড সকল অ্যাপস টেনশন নিয়ে অ্যাপ গ্যালারি ওপেন করবেন, সেখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন। অন্যান্য যেগুলো নন গুগল রিলেটেড সেগুলো যদি আপনারা ব্যবহার করতে চান, যে কোনো অ্যাপস সিলেক্ট করতে পারবেন। যেগুলো শুধুমাত্র গুগল রিলেটেড রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আমি যাই হোয়াটসঅ্যাপ যদি যাই, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। যদি আমি সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ লিখলে দেখতে পাচ্ছেন নিচেও এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, বাট এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা সিলেক্ট করা যাবে না। উপরে যেটা রয়েছে, যেটা যে আইকন, সেটা সিলেক্ট করলে আপনার গুগল থেকে ব্যাকআপ আপনি এখানে রেজিস্টার করতে পারবেন, সেটা আপনারা খেয়াল রাখবেন। তো এভাবে আপনারা চাইলে অ্যাপ গ্যালারি থেকে সকল অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। হুয়াওয়েতে অ্যাপ গ্যালারি এখানে প্লে স্টোর করার কোনো চিন্তা আনা যাবে না। যেভাবে আপনারা আইফোনের মধ্যে প্লে স্টোর টেনশন করেন না, আইফোন অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোরের ট্রাই সেখানে করেন না, একইভাবে হুয়াওয়ের মধ্যে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, সেটাই হচ্ছে নিয়ম। তো এইভাবে আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস অ্যাপ গ্যালারি থেকে ব্যবহার করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনারা যদি যারা ইমেল ব্যবহার করতে চান, জিমেল এখনও আসেন, জিমেল যখন আসবে আপনারা অ্যাপ গ্যালারি থেকে জিমেলটা ডাউনলোড করতে পারবেন, যে আইকন সিলেক্ট করে। তো যতদিন জিমেল না আসে ততদিন আপনারা আপনার জিমেল কীভাবে ওপেন করবেন সেটা আপনারা এখানে সার্চ দিতে পারেন, যে কোনো একটি জায়গায় সার্চ দিবেন ইমেল সার্চ দিবেন
IMAIL ইমেল দেখতে পাচ্ছেন। ইমেল অ্যাপসটি ওপেন করবেন, গেট স্টার্ট। আমি ইমেল অলরেডি এখানে আছে, আমি এখান থেকে জিমেলটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কন্টিনিউ। আমার ওখানে ইউটিউবের মধ্যে আমি জিমেল সাইন ইন করেছিলাম সেটা আছে, তো সেটা ছাড়া এখানে জাস্ট আমি আমার ইমেলটা রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেল অন হয়েছে, সাইন ইন হয়ে গেছে। আমি এগেন হোম পেজে গেলাম, হোম পেজে গেলে দেখতে পাচ্ছেন এই Huawei অ্যাপসের মধ্যে ইমেল ক্লিক করলাম। আমার ইমেল এখান থেকে আমি শো করতে পারবো, মেসেজ আসলে দেখতে পারবো। সেন্ড করতে চাইলে এখানে গিয়ে সেন্ড করতে পারবো, কাউকে যদি মেসেজ সেন্ড করতে হয় জিমেল থেকে মেল করতে হলে। তারপর যদি অন্য একটি জিমেল সাইন করতে হয়, ইনবক্সের এখানে ক্লিক করব পাশে, এরপরে উপরে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমি চাইলে এগেন জিমেল সিলেক্ট করে অন্য একটি জিমেল আমি এখান থেকে অ্যাড করতে পারবো। একটি, দুটি, তিনটি সমস্যা নেই, জিমেল প্রয়োজন হলে এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস, গুগল রিলেটেড অ্যাপসগুলো অ্যাপগ্যালারি থেকে, নন গুগল রিলেটেড অ্যাপসগুলো অ্যাপগ্যালারি থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই মাথায় রাখতে হবে, Huawei ফোন ব্যবহার করলে অ্যাপগ্যালারি থেকে ডাউনলোড করতে হবে। থার্ড পার্টি চিন্তা করলে আপনি থার্ড পার্টি খুঁজতে আপনি বিভিন্ন সমস্যা, আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা থাকতেই পারে। সেজন্য আপনি অ্যাপগ্যালারি ব্যবহার করবেন। যারা Huawei ফোন ব্যবহার করেন নিশ্চিন্তে ব্যবহার করুন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দেবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।